নমস্কার, আমি সুদেশনা। আজকে আমি বানাচ্ছি কলকাতা স্টাইল দাদা বৌদি বিরিয়ানি। প্রথমে কিছু গোটা গরম মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব। এখানে আছে লবঙ্গ, এলাচ, ধনে, দারচিনি, জায়ফল, জয়িত্রী, স্টার আনিস আর জিরে। এই সব কিছু ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তাহলে এটা আমাদের বিরিয়ানি মশলাটা তৈরি হয়ে গেল। এটা ততক্ষণ ঠান্ডা হোক। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হলে এর মধ্যে আদা আর রসুনের থেতো করাটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে কুক হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দেবো। এবার এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং একটু জলটা বাড়িয়ে দেবো আর চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। একটু পর চাপাটা খুলে আলুগুলোর মধ্যে একটু মিঠে আতর দিয়ে দেবো যাতে আলুগুলোতে খুব সুন্দর গন্ধ চলে আসে। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেলে আলাদা জায়গায় নামিয়ে রাখবো। এবার ওই একই গ্রেভির মধ্যে দিয়ে দেবো আগে থেকে ওয়াশ করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটাকে সেদ্ধ হতে দেবো যার ঢাকা চাপা দিয়ে। ওদিকে আমার ভাতের জলটাও গরম হয়ে গেছে। তো ভাতের জলের মধ্যে আমি কিছু লবঙ্গ, দারচিনি, এলাচ, নুন এগুলো দিয়ে আর একবার জলটাকে ফুটিয়ে নেব। তো তার মধ্যে তারপরে আবার চালটা দিয়ে দেবো। ইতিমধ্যে বাকি উপকরণগুলো রেডি করে নিই। তো এখানে একটু মোষের দুধ নিয়েছি, তার মধ্যে খোয়া ক্ষীর আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে রেখে দেবো। এবার আরেকটা বাটির মধ্যে একটু জলের মধ্যে 2 চামচ কেওড়া জল আর একটুখানি মিঠে আতর দিয়ে আর অল্প একটুখানি কেশর দিয়ে সেটাকে গুলে রেখে দেবো। ওদিকে ভাতের চালটা 80% সেদ্ধ হয়ে গেলে একটা বড় জায়গাতে আগে চিকেনটা নিয়ে নেব। তো তারপরে একবার ভাতটাকে ছড়িয়ে দেবো। তার উপর থেকে একটুখানি টক দই দিয়ে দেবো। এবার ওই সেদ্ধ আলুগুলো এক এক করে দিয়ে দেবো। তারপর আবার উপর থেকে ভাতের চালটা ছড়িয়ে দেবো। এখন ওই দুধ আর খোয়া ক্ষীরের মিশ্রণটা দিয়ে দেবো। সেম প্রসেস আরও একবার রিপিট করবো ভাতের চালটা দিয়ে। এবার ওই কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দেবো। তারপর আবার উপর থেকে যেটুকু ভাত বাকি ছিল সেটা দিয়ে আগে থেকে গুঁড়ো করে রাখা আমাদের ওই ভাজা মশলা আর ঘি দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে 2টো ফয়েল পেপার দিয়ে ওটাকে ভালো করে দমের জন্য আটকে দেবো। এখন ইন্ডাকশানে একটা চাটু বসিয়ে আগে তার উপরে আমাদের বিরিয়ানিটাকে দিয়ে প্রথম 10 মিনিট খুব হাই আঁচে দম দেব। তারপর 15 মিনিট একদম লো আঁচে অর্থাৎ 100তে করে
10 মিনিট রাখবো, তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট ওই অবস্থাতেই চাটুর উপর রেখে দেবো। তাহলে হয়ে গেল আমাদের বিরিয়ানি। আশা করি বুঝতে পেরেছেন যে টোটাল 35 মিনিট দম দিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে আমাদের কলকাতা স্টাইল দাদা বৌদি বিরিয়ানি। বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো তোমরাও বানিয়ে খেও। টাটা।